আমার বিরুদ্ধে মামলা হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আমাকে তো মামলা মোকাবেলা করতে হবে, আমি তো পালাবো না। যেই আমি আসতে চাইলাম আমাকে বাধা দেওয়া হলো যে আমি দেশে আসতে পারবো না। এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে শেষে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। তবে বেশ কয়েক ঘন্টা লুকানো হয়েছিল তার মৃত্যুর খবর। 24 ঘন্টা আগেই খালেদা জিয়ার মৃত্যু হয়েছিল, সংবাদ গোপন রেখেছিল তারেক রহমান। এদিকে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে জনমনে প্রশ্ন, এটি কি ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন? পরবর্তী টার্গেটকে তারেক রহমান। মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রেকিং নিউজটা হলো, বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন। শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছেন। তার মৃত্যুর খবরটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল বোর্ড বসেছে, এগুলো সব নাটক। খালেদা জিয়া অলরেডি গন কেস, এখন অফিসিয়ালি তো ঘোষণা দিচ্ছে না, অফিসিয়াল ঘোষণাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। এদিকে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ছাঁটাই, তড়িঘড়ি করে রাজনৈতিক কর্মীকে পুলিশে নিয়োগের অভিযোগ। তারেক রহমান শেষ চেষ্টা করছেন যাতে ওয়ান ওয়ে পাস নিয়ে, ট্রাভেল পাস নিয়ে তাকে বাংলাদেশে ফিরতে না হয়, এবং যুক্তরাজ্যে তিনি যে একটা স্থায়ী আবাস গড়ে তুলেছিলেন সে আবাসটি তে আবার ফেরার সুযোগ তার চিরতরে বন্ধ হয়ে যায়। মানে এই ঝুঁকিটা নিতে এখনো তিনি মানসিকভাবে প্রস্তুত নন হয়তো। কিন্তু তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ বাংলাদেশের একজন প্রভাবশালী সম্পাদক আমাকে নিশ্চিত করেছেন যে তার সঙ্গে তারেক রহমানের কথা হয়েছে, এবং তিনি লিখছেন শিওর শিওর শিওর, নিশ্চিত 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 তারেক রহমান তাকে বলেছেন তিনি দেশে ফিরছেন। এদিকে 13 জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট। আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের 1971 সালে ফিরে যেতে হবে। এখন যে সময়, এই সময় এসে আমাদের 71 সালে ফিরে যেতে হবে, আবার আমাদের রাশিয়ান জাতি তৈরি করতে হবে, বাংলাদেশকে এই রাজাকার মুক্ত করতে হবে, ইউনূস মুক্ত করতে হবে, বাংলাদেশকে দখল মুক্ত করতে হবে। জয় বাংলা, জয়। এদিকে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে জনমনে প্রশ্ন, এটি কি ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন? পরবর্তী টার্গেটকে তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন তুলেছে। শোকের পাশাপাশি জনগণের বড় একটি অংশের মধ্যে জন্ম দিয়েছে গভীর সন্দেহ। এটি কি কেবল আকস্মিক চিকিৎসাগত অবনতি, নাকি দীর্ঘদিন ধরে ক্ষমতার করিডোরে আঁকা কোনো সূক্ষ্ম নকশার অংশ? বহু বিশ্লেষক মনে করছেন খালেদা জিয়ার রাজনৈতিক প্রতীকী শক্তি অনেকের ক্ষমতা কাটানোর জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। দীর্ঘ গৃহবন্দিত্ব, রাজনৈতিক দমনপীড়ন এবং নানা প্রতিকূলতার মধ্যেও তিনি টিকেছিলেন। কিন্তু বদলে যাওয়া রাষ্ট্রীয় শক্তির সামনে তার উপস্থিতি যে একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছিল, এমন ধারণা এখন জনমনে ব্যাপকভাবে ঘটছে। তারেক রহমান দেশের বাইরে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ছিন্ন বিচ্ছিন্ন। এই বাস্তবতায় খালেদা জিয়ার অনুপস্থিতি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে। আর এখান থেকেই ওঠে নতুন আশঙ্কা, তবে কি পরবর্তী লক্ষ্য হতে পারে তারেক রহমান? অসুস্থ অবস্থায় তাকে হঠাৎ একটি বড় অনুষ্ঠানে নেওয়া, চিকিৎসক বা পরিবারের পূর্ণ সম্মতি ছাড়া, এটি সন্দেহের মূল কেন্দ্র। স্বাধীনতার ঘোষক স্বীকৃতির প্রতিশ্রুতিতে তাকে সেনাকুঞ্জের মতো ভিড় ও ধুলাবালিপূর্ণ স্থানে উপস্থিতি করানো জনমনে বিস্তর প্রশ্ন তুলেছে। ফুসফুস ও লিভার সংক্রান্ত জটিলতায় থাকা একজন প্রবীণ নেত্রীর জন্য এমন পরিবেশ যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল তা চিকিৎসকেরা পূর্বে উল্লেখ করেছিলেন। ফলে অনেকে এটি মেটিকুলাস ডিজাইন এর অংশ হিসাবে বলেই দেখছেন। অনুষ্ঠান শেষে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি, তারপর আইসিইউ এবং পরে শুরু হওয়া রাজনৈতিক দোষারোপ ও পাল্টা ব্যাখ্যা পরিস্থিতিকে আরও ধোঁয়াশা করেছে। অনেকেই বলছেন যদি এই মৃত্যু সত্যি বৃহত্তর নকশার অংশ হয়, তাহলে তার পরবর্তী ধাপ হতে পারে বিএনপির শীর্ষ নেতৃত্বকে আরও সংকটে ঠেলে দেওয়া। সবশেষে জনমতের সারসংক্ষেপ একটাই, খালেদা জিয়ার মৃত্যু ছিল একটি গভীর রাজনৈতিক জলবায়ুর ভিতরে সংঘটিত ঘটনা। সেটি ক্ষমতার অদৃশ্য দাবায় নতুন এক চালের ইঙ্গিত দিচ্ছে, যার লক্ষ্যবিন্দু কোন দিকে তা নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন রহস্য ও শঙ্কা। এদিকে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ছাঁটাই, তড়িঘড়ি করে রাজনৈতিক কর্মীকে পুলিশে নিয়োগের অভিযোগ। সারদায় প্রশিক্ষণ সমাপ্ত কয়েকশো পুলিশ সদস্যকে ছাঁটাই করে তড়িঘড়ি করে বিশেষ রাজনৈতিক দলের কর্মীদের পুলিশে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে, পুলিশের পোশাকে যাদের দেখা যাচ্ছে তারা আদৌ পেশাদার পুলিশ নাকি রাজনৈতিক পরিচয়ে নিয়োগপ্রাপ্ত কেউ? স্থানীয় সূত্রে জানা গেছে
দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ ও কয়েকশো পুলিশ সদস্যকে সম্প্রতি কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই একযোগে অব্যাহতি দেওয়া হয়, অথচ একই সময়ে শূন্য পদে নতুন করে লোক নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে এই নতুন নিয়োগপ্রাপ্তদের বড় একটি অংশ বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাঁটাই হওয়া পুলিশ সদস্য বলেন, আমরা নিয়ম মেনে প্রশিক্ষণ শেষ করেছি, হঠাৎ আমাদের বাদ দেওয়া হলো, অথচ রাজনৈতিক পরিচয় থাকা লোকজনকে জায়গা দেওয়া হয়েছে। কেন আমাদের বাদ দেওয়া হলো কেউ জানায়নি। এদিকে নতুন নিয়োগপ্রাপ্তদের অনেকেই প্রয়োজনীয় পুলিশি প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে জননিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, পুলিশের কাজ শুধু সংবেদনশীল, এখানে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সবচেয়ে জরুরি, কিন্তু এখন আমরা দেখছি পরিচয়ের জোরে লোক ঢোকানো হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন পুলিশি নিয়োগে রাজনৈতিক প্রভাব পড়লে এই সরাসরি প্রভাব আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর। অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দিয়ে অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা কিংবা সংকট মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, বর্তমানে অনেক স্থানে পুলিশের আচরণ আগের পেশাদারত্ব কমে গেছে। মানুষ পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছে কিংবা আস্থা হারাচ্ছে। এক নাগরিক বলেন, পুলিশ যদি নিরপেক্ষ না থাকে তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও প্রশাসনের একটি সূত্র দাবি করেছে সব নিয়োগ আইন অনুযায়ী হয়েছে, তবে নিয়োগের প্রক্রিয়ার যোগ্যতা যাচাই বা ছাঁটাইয়ের কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব হাইকোর্টে রিট, আসন্ন সংসদ নির্বাচন স্থগিতের আহ্বান। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম হাইকোর্টে রিট করেছেন যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। রিটে তিনি জিজ্ঞাসা করেছেন, কেন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক, ডিসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসাবে নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না। এছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করা হয়েছে। হাইকোর্ট এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে। শুনানি আগামী সপ্তাহে হতে পারে। এদিকে জামায়াত রাজাকার আল বদরের জন্য আওয়ামী লীগই উপযুক্ত ছিল মির্জা আব্বাস। জামায়াতে ইসলামের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজাকার আল বদরের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। আজ 3 নভেম্বর বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং জামায়াতে ইসলামের পথে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আল বদর হিসাবে পরিচিত ছিল তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? তিনি বলেন, আওয়ামী লীগ একটা অসভ্য দল, কিন্তু তাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল, কারণ তারা সভ্যদের সঙ্গে চলতে পারে না। আমরা আওয়ামী লীগের মতো করতে পারি না বলেই ওদের কণ্ঠস্বর এত উঁচু। বাস্তবে তারা একটি অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল। ওরা মওদুদিবাদে বিশ্বাস করে, ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না। বলতে খারাপ শোনালেও আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ, বলেন বিএনপি নেতা।